আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 25, আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাস এখন শুরু করব। আজকে আমি ইংলিশ ক্লাসটি নিব, কারণ হচ্ছে যেহেতু এই সপ্তাহে আমাদের একদমই ইংলিশ ক্লাসটি কিন্তু ভাইয়া কম হয়েছে, এই জন্য আমি তোমাদের আগে ইংলিশ ক্লাস এখন নিতে চাচ্ছি। ইংলিশের গত ক্লাসে আমরা পাংচুয়েশনের উপর একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা পাংচুয়েশন ক্লাস 2 নিয়ে আলোচনা করব। আমাকে একটু তোমরা জানাও তো, তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বলছো শোনা যাচ্ছে, তাই না? আমি দেখতে পাচ্ছি সাফওয়ান ইসলাম এসেছে, আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি, অলোক দেবনাথকে দেখতে পাচ্ছি, আমি রাকিবুল হাসান আরাফাতকে দেখতে পাচ্ছি, তারপরে তোমার নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অলোক দেবনাথ, আমি ভালো আছি ভাইয়া, আশা করছি তুমিও ভালো আছো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। প্রাচুর্য সাহা, কখনো দেখি কখনো দেখি না, কখনো তাকে দেখা যায় কখনো তাকে দেখা যায় না। নুসরাত জাহান, আমি একদম ফার্স্টে জয়েন হয়েছি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। সুমাইয়া, জি স্যার, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আইকন আরিফ, হ্যাঁ আরিফ, আমি ভালো আছি। তুই আরো বেশি বেশি করে পোস্ট করিস, এরকম মজার মজার কিছু ভিডিও দিস, ভালোই লাগে তোর ভিডিওগুলা। আব্দুল্লাহ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আনিকা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখতে দেখতে আমরা জি অনেক অনেক ক্যাপিটালাইজেশনে শেষ করেছি।
আজকে হচ্ছে আমাদের বিশেষ, এবং তোমাদের কাছ থেকে আমি একটি বিষয় গত ক্লাসে তো বলেছি, আজকে ক্লাসে তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমাকে একটু বলো তো, যে ন্যারেশন বোর্ড পরীক্ষায় যে তোমাদের আসে, মানে কয়টা ক্যাটাগরির ন্যারেশন আসে আমাকে একটু বলো। আমি গত ক্লাসে বলেছি, হ্যাঁ, আমি গত ক্লাসে তোমাদের বলেছি, আজকে জিজ্ঞাসা করছি, আমাকে একটু বলো যে তোমার ন্যারেশন কয়টা ক্যাটাগরিতে আসে। ন্যারেশন কয়টা ক্যাটাগরিতে আসে আমাকে একটু বলো তো ভাইয়ারা, একটু দ্রুত আমাকে বলো যে ন্যারেশন কয়টা ক্যাটাগরিতে আছে। থ্যাংক ইউ সো মাচ, একজন জানিয়েছ। পার্থ কি? চ্যান্টার, চ্যান্টার পার্থ, রে বাবা তোর কি নাম রে, আজকেই তো কেবল প্রথম শুনলাম। আচ্ছা, জিনিয়া জানিয়েছ দুইটা, ওকে। অলোক দেবনাথ জানিয়েছে দুইটা, আইকন আরিফ জানিয়েছে দুইটা, কুসুম জানিয়েছে দুইটা, আব্দুল্লাহ জানিয়েছে দুইটা, সুমাইয়া জানিয়েছে দুইটা। আচ্ছা, তাহলে জানি না, এসএসসিতে আমাদের ন্যারেশন ছিল না, তা আমরা কি ন্যারেশন, আমি কি ন্যারেশন পড়াবো তোদেরকে? এই দুষ্টু মেয়ে, আমি কি ন্যারেশনের কথা বলছি? আমি কি তোর ন্যারেশনের কথা বলছি? আমি তো ভাইয়া তোমার ন্যারেশনের কথা বলি নাই ভাইয়া, তোমার ন্যারেশনের কথা বলি নাই মনু, আমি তো তোমার ন্যারেশনের কথা বলি নাই, পাংচুয়েশনের কথা বলেছি। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস বলো, যে দুইটা স্টাইলের কথা যে বললে, হ্যাঁ, তোমার দুইটা স্টাইলের কথা যে তোমরা বললে, এই দুইটা স্টাইলের মধ্যে মানে কোন কোন স্টাইল একটু আমাকে বলো তো। একটু আমাকে বলো যে পাংচুয়েশনটা যে দুই রকমের হয়, এটা কোন কোন রকমের দুই রকমের হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি পারবা ইনশাল্লাহ, আমার যতটুকু বিশ্বাস, আমার স্টুডেন্টরা পারবে ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস আমার রয়েছে। আসেন, এই যে দুইটা স্টাইলে আমি বলি যে সবসময় তোমার পাংচুয়েশন দুইটা স্টাইলে আসে। তার একটা স্টাইল হচ্ছে তোমার কি বলেছিলাম, ডায়লগ স্টাইল, তাই না? ডায়ালগ, LOGUE, ডায়লগ স্টাইল, ডায়লগ স্টাইলে আসে। আর একটা হচ্ছে তোমার ন্যারেশন স্টাইলে আসে। হ্যাঁ, ন্যারেশন তোমরা যাকে বলো, আর যাই হোক, ন্যারেশন আর ন্যারেশন এই দুইটা স্টাইলে আসে। তো আমরা গত ক্লাসে পাংচুয়েশন ক্লাস 1 যেটা করাইছি, ওই ক্লাসে তোমাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট, মানে পাংচুয়েশন কাকে বলে, পাংচুয়েশন কতগুলি রয়েছে, তার আকৃতি কোথা থেকে আসছে, কে আনছে, বাংলা ভাষার কয়টা ছিল, এগুলি আসছে কোথা থেকে, এবং ডায়লগ স্টাইলে ন্যারেশন সলভ করার যে নিয়ম, কোথায় কমা, কোথায় সেমিকোলন, কোথায় আশ্চর্যবোধক চিহ্ন, সমস্ত পাংচুয়েশন কোথায় কোনটা কি বসবে, সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করাইছি। ঠিক আছে ভাইয়া? আর আজকে আজকে করাবো হচ্ছে এই যেটা ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন, ন্যারেশন স্টাইলে যেটা, এই ন্যারেশন স্টাইলে যে পাংচুয়েশন গুলি আসবে, এটার ক্ষেত্রে 4টি রুল রয়েছে। কয়টি বলো তো ভাইয়া, একটু বলো কয়টি রয়েছে? 4টি রুলস রয়েছে। হ্যাঁ, ওকে, 4টি রুলস রয়েছে এই ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন, ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন সমাধানে 4টি রুল রয়েছে। চলো আমরা সেই 4টি রুল সলভ করে আসি। দেখতে পাচ্ছ, সে 4টির মধ্যে প্রথম নাম্বার যেটা আসছে, একটু মনোযোগ দিয়ে দেখো। একটা হচ্ছে এই দেখো, রিপোর্টিং ভার্ব তোমার হচ্ছে কি কোথায়, প্রথমে, আর রিপোর্টেড স্পিচ পরে। ওয়ালা বাক্যের পাংচুয়েশন করতে হলে, যেহেতু ন্যারেশন তোমাদের করাইছি, সুতরাং তোমরা রিপোর্টিং ভার্বের অংশ আর রিপোর্টেড স্পিচের অংশ ক্লিয়ার,
বলতো রিপোর্টিং ভার্বের অংশ আর রিপোর্টেড স্পিচের অংশ তোমরা কি চিনো নাকি চিনো না? আমাকে একটু বলো। আমার আমার অধীর আগ্রহে জানতে চায়, দেখি তোমরা পারো কিনা। একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো, আমাকে একটু জানিয়ে দাও যে তোমার এই জায়গাটিতে হ্যাঁ চিনো নাকি চিনো না। আশা করি তোমরা চিনো। আচ্ছা, এখন বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব আগে। আচ্ছা, রিপোর্টিং ভার্ব আগে আর রিপোর্টেড স্পিচটা পরে, এরকম যদি আসে সেই ক্ষেত্রে আমরা কি করব? এবং আমি এই জায়গাটিতে তোমাদের সরাসরি পাংচুয়েশনটা এক্সাম্পল এনেই তোমাদেরকে সমাধান করাবো। এই যে যেমন দেখো, এটা কি রিপোর্টিং ভার্ব এর অংশ, তোমরা জানো এটা, আর এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচের অংশ। এটা বলা হচ্ছে এই রিপোর্টিং ভার্ব মাত্র 4টা রুল। এই 4টা রুল একটু ভালো করে দেখে নাও, দেখবে ন্যারেশনওয়ালা পাংচুয়েশন সারা জীবনে তুমি সলভ করতে পারবে। এটা থাকবে প্রথমে, আর রিপোর্টেড স্পিচ এটা থাকবে পরে। বলা বাক্যের পাংচুয়েশন করতে হলে প্রথমে এই দেখো রিপোর্টিং ভার্ব এর পর কমা বসাতে হবে। রিপোর্টিং ভার্বের পরে কমা। এই দেখো, এই যে রিপোর্টিং ভার্বের অংশ, এই দেখেন একটা কমা দিয়েছি। ওকে, তুমি এটা জানো, যেহেতু ন্যারেশন করে আসছো, সো তুমি জানো। জাস্ট একটু রুল আকারে দেখাই দিয়ে আমি প্র্যাকটিসে চলে যাব। দিলাম কমা। আর রিপোর্টেড স্পিচ এর দুপাশে ইনভার্টেড কমা বসিয়ে, রিপোর্টেড স্পিচের দুপাশে ইনভার্টেড কমা, তথা এই দেখেন, এই যে রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা ক্লিয়ার বসিয়ে সেন্টেন্সের শেষে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন বসাতে হবে। সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন বলতে তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্স এরপরে ফুল স্টপ বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে কোশ্চেন মার্ক বসে, ইম্পারেটিভ অপটেটিভের ক্ষেত্রে ফুল স্টপ বসে, এক্সক্লামেটরি সেন্টেন্স এরপরে এক্সক্লামেশন মার্ক বসে। যেটা বলা হচ্ছে রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে এরপরে ভিতরের যে অংশটুকু, রিপোর্টেড স্পিচের যে অংশটুকু, এই অংশটুকু যে সেন্টেন্স হবে সেই সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন দিতে হবে। হোয়াট ইজ ইওর নেম কোন প্রকারের সেন্টেন্স বলো তো ভাইয়া? হোয়াট ইজ ইওর নেম কোন প্রকারের সেন্টেন্স? থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে? কোশ্চেন মার্ক বসে। সো এই দেখেন লাস্টে আমি কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি, সেটাই বলা হচ্ছে বসাতে হবে। অর্থাৎ সেন্টেন্সটি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ হলে শেষে ফুল স্টপ বসাতে হবে, আর ইন্টারোগেটিভ হলে কোশ্চেন মার্ক বসাতে হবে, আর এক্সক্লামেটরি সেন্টেন্স হলে এক্সক্লামেশন মার্ক বসাতে হবে। বলো এই রুলটা ক্লিয়ার কিনা? তার মানে যখন রিপোর্টিং ভার্বটা আগে, রিপোর্টেড স্পিচটা পরে, রিপোর্টিং ভার্বের পরে একটা কমা, রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা, লাস্টে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। ক্লিয়ার? একটু বলো আমরা এই রুলটা একদম A to Z ক্লিয়ার কিনা। এই রুলটা যদিও তোমার কাছে রুল দেখা যাচ্ছে এত বড় একটা রুল, কিন্তু কথা দেখো কতটুকু, একদম অল্প একটু ছোট একটু কথা। আমরা কি ক্লিয়ার কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আবিদা সুলতানা ক্লিয়ার হয়েছে, কুসুম আলহামদুলিল্লাহ ক্লিয়ার, জিনিয়া ক্লিয়ার, সাফওয়ান ইসলাম ক্লিয়ার, সাই আচ্ছা ওকে ঠিক আছে পরে স্যার, আফিয়া ফারজানা সুবা ক্লিয়ার স্যার, প্রাচুর্য সাহা ক্লিয়ার, অলোক দেবনাথ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ওরে বাবা। আচ্ছা আব্দুল্লাহ ক্লিয়ার হয়েছে, ওকে ঠিক আছে থ্যাংক ইউ। নুসরাত জাহান ক্লিয়ার হয়েছে। সো চলো আমরা দেখো 4টা রুলের একটা রুল আমাদের শেষ, চলো আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। নেক্সট রুলটা কি আসছে সেটাও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি এক্সাম্পল সাথে নিয়ে। আমরা এক্সাম্পল সাথে নিয়েই এটা বোঝার চেষ্টা করব। দেখো 2 নম্বর রুলটা কি আসছে, প্রথমে এই দেখো রিপোর্টেড স্পিচ, পরে রিপোর্টিং ভার্ব। আগেরটা ছিল আগে রিপোর্টিং ভার্ব পরে রিপোর্টেড স্পিচ, আর এখানে টোটালি উল্টা, এখানে টোটালি উল্টা। রিপোর্টেড স্পিচ আগে, রিপোর্টিং ভার্ব পরে। এরকমটা যদি উল্টাটা হয়
সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব, কোথায় কোন পাংচুয়েশন কিভাবে দিব, চলো আমরা একটু শিখে আসি। করতে হলে প্রথমে এই দেখেন রিপোর্টেড স্পিচ এর দুপাশে ইনভার্টেড কমা দিতে হবে। রিপোর্টেড স্পিচ আগে যেটা আসছে, সো দেখো এই দেখো দিয়েছি, হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, তুমি কি আলেকজান্ডারের নাম শুনেছো? রিপোর্টেড স্পিচ আসছে, দুই পাশে ইনভার্টেড কমা। এবং সহজ একটা কথা মনে রাখো, রিপোর্টেড স্পিচ মানেই হচ্ছে দুই পাশে ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচের কথা মুখে আনলেই, শুনলেই, কানে কানে শুনছো এটা রিপোর্টেড স্পিচ, বাস টাস করে দুই পাশে ইনভার্টেড কমা আগে দিয়ে নিবা, এরপরে বাকি কথা। ঠিক আছে, আচ্ছা আসো দিলাম। তারপর রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ হলে উক্ত রিপোর্টেড স্পিচের পরে কমা, হ্যাঁ কমা বসিয়ে, দেখছো কি দিতে হবে, কমা বসিয়ে, কমা বসিয়ে, এই যে কমা বসিয়ে বসাতে হবে। তার মানে এই দেখো হ্যাভ ইউ হেয়ার, এটা যদি হয় কমা বসিয়ে লাস্টে একটা কি করব, ফুল স্টপ দিতে হবে। কথা বুঝো? যদি এটা এই সেন্টেন্সটুকু যদি তোমার ওই যেখানে আগে আমরা ফুল স্টপ বসাইতাম যেখানে আর কি, যদি এটা অ্যাসার্টিভ হয়, অপটেটিভ হয় আর তোমার ইম্পারেটিভ হয়, তাহলে পরে আমরা কি দিব, ফুল স্টপ, মানে এখানে কি কমা, কমা এখানে এই জায়গাটাতে কমা দিয়ে এই দেখো লাস্টে ফুল স্টপ। বুঝো, বুঝো কথা? আচ্ছা, আর যদি এটা অ্যাসার্টিভ, অপটেটিভ এবং তোমার কি ইম্পারেটিভ যদি না হয় তাহলে কি করবে? আর যদি রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ হয় তাহলে উক্ত রিপোর্টেড স্পিচের পর কোশ্চেন মার্ক বসিয়ে শেষে ফুল স্টপ। এই দেখেন যেহেতু এটা ইয়াটা আসছে, সো এখানে কোশ্চেন মার্ক। হ্যাঁ আচ্ছা, আর উক্ত রিপোর্টেড স্পিচটি এক্সক্লামেটরি হলে, হ্যাঁ তাহলে এই যে রিপোর্টেড স্পিচের পর এক্সক্লামেশন মার্ক বসিয়ে শেষে ফুল স্টপ বসাতে হবে। বুঝতে পেরেছেন? তার মানে এই জায়গাটিতে তোমার মূল খেলাটা হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ মূল খেলাটা হচ্ছে এই জায়গা। যদি সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় তাহলে কোশ্চেন মার্ক, যদি এক্সক্লামেটরি হয় এক্সক্লামেশন মার্ক, আর যদি অ্যাসার্টিভ, তারপর অপটেটিভ, ইম্পারেটিভ যদি হয়ে থাকে তাহলে কি দিবা, কমা, আর লাস্টে ফুল স্টপ সব জায়গার ক্ষেত্রেই। ওকে ভাইয়া? তার মানে সহজ কথা হচ্ছে প্রথমে রিপোর্টেড স্পিচ, শেষে রিপোর্টিং ভার্ব যদি এরকমটা হয়ে থাকে সেই ক্ষেত্রে দুইটার এই রিপোর্টেড স্পিচের দুপাশে ইনভার্টেড কমা আগে দিব। দেওয়ার পরে এই ইনভার্টেড কমার নিচে এই জায়গাটিতে যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, তাহলে কমা, 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 কমা। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এক্সক্লামেশন, তোমার কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক, এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেশন মার্ক, সবগুলোর ক্ষেত্রেই লাস্টে ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ। ক্লিয়ার কিনা বলো? একটু বলো তো ভাই আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলতে হবে ভাইয়া আমরা ক্লিয়ার কিনা। দেখো রুল কিন্তু এক পৃষ্ঠা ভরে গিয়েছে, রুল কিন্তু এক পৃষ্ঠা ভরে গিয়েছে, কিন্তু বোঝার ক্ষেত্রে আহামরি কিন্তু এত বেশি না, অল্প একটু কথা, জাস্ট অল্প একটু কথা। ক্লিয়ার ভাইয়া? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা চমৎকার করে ক্লিয়ার হয়ে গিয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে বুঝার তৌফিক দান করেছেন, মাশাআল্লাহ। সে আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই। আচ্ছা ওকে ভাইয়া, জি যেমন দেখো যে এখানে আরেকটা সেন্টেন্স দিয়েছি, রিপোর্টিং ভার্ব, হ্যাঁ রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, দেখছো দুই পাশে এই যে ইনভার্টেড কমা, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে দিয়েছে কি এই লাস্টে ফুল স্টপ, শেষ। চলো আমরা 2 নাম্বার রুল আমাদের শেষ, চলে যাচ্ছি আমরা 3 নাম্বার রুলের মধ্যে। হ্যাঁ চলে যাচ্ছি আমরা 3 নাম্বার রুলের মধ্যে। 3 নাম্বার রুলটা কি চলেন আমরা একটু দেখা আসি। আচ্ছা 3 নাম্বার রুলটা একটু খেয়াল করে দেখো কি আসছে, দুপাশে রিপোর্টেড স্পিচ, দেখছো দুই পাশেই রিপোর্টেড স্পিচ, মাঝে রিপোর্টিং ভার্ব। এখন কিন্তু দেখো প্যাটার্নটা কিন্তু অন্যরকম, মানে 4টা প্যাটার্নে আসে
4টা প্যাটার্নের জন্য আমি 4টা রুল করেছি। আমি যেভাবে করে সাজিয়ে লিখে দিয়েছি, আই ক্যান চ্যালেঞ্জ বাজারের কোনো বইতে এরকম সাজানো গোছানো রুল তুই পাবি না, পাবি না, পাবি না। পারলে আমারে দেখাইস, নাই। শুধুমাত্র আমারই লেখা, এটা আমি আমার থেকে অনেকদিন গবেষণা করে করে সিস্টেম সুন্দর করে যেভাবে সলভ করেছি, সলভের নিয়মটা আমি এখানে সাজিয়ে লিখে দিয়েছি। কোনো বইতে তুই পাবি না। আমার অনেক কথা, অনেক রুল যাতে কোনো বইতে পাবি না। 10 বছর পড়াচ্ছি, কিছু এক্সপিরিয়েন্স হয়েছে না, ওই এক্সপিরিয়েন্সের আলোকে আমার অনেক কথা। সামনে হয়তো দোয়া করিস খুব শীঘ্রই বই আসবে ইনশাআল্লাহ, যদি আসে সেই বইতে এই সমস্ত রুলগুলা পাবে, এছাড়া অন্য কোথাও পাবি না। কিছু কিছু ব্যতিক্রমী কিছু কথা হয়তো তোদের ব্যাচ থেকে হয়তো আমার ইন্টারমিডিয়েটের বই পাইলেও পাইতে পারিস শেষের দিকে গিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা আসো, এরপরে দেখো আসছে কি, যদি দুপাশে রিপোর্টেড স্পিচ মাঝখানে রিপোর্টিং ভার্ব, হ্যাঁ মাঝখানে রিপোর্টিং ভার্ব যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এই দেখো রিপোর্টেড স্পিচ এর দুপাশে ইনভার্টেড কমা বসাবো। এই দেখো কি দিয়েছে, গো টু বেড নাও, এখন শুইতে যাও। হ্যাঁ, মাদার সেইড, মা এই কথা বললো, মা এই কথা বললো। এই দেখো ভাইয়া কি দিয়েছি, এই দেখো, দেখছো, এই দেখো ইনভার্টেড কমা দুই পাশে। ওকে, ক্লিয়ার, আগেরটার মতোই আসছে, দিয়ে দিলাম। প্রথম রিপোর্টেড স্পিচের শেষে শব্দের নিচে কমা বসাতে হবে। এই দেখেন কমা পাইছেন, এই দেখেন কমা। ওকে, তারপর রিপোর্টিং ভার্বের শেষ শব্দের নিচে কমা বসাতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা কমা, কিন্তু এখানে আমরা ফুল স্টপ দিয়ে ফেলেছি। কি বলছে এখানে, প্রথম রিপোর্টেড স্পিচের শব্দের নিচে কমা বসাতে হবে, তারপর রিপোর্টিং ভার্ব এর শেষ শব্দের নিচে, রিপোর্টিং ভার্বের শেষ শব্দের নিচে কমা বসাতে হবে। আচ্ছা ওকে, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, এখানে একটু কমা দিতে হবে আর কি। হ্যাঁ, এখানে একটু কমা দিতে হবে, যদি এখানে একটু ঝামেলা আছে, অনেকে আবার এখানে ফুল স্টপও মানে গ্রহণ করেছেন, আমরা কমাই ধরলাম, ধরো। এরপরে তারপর রিপোর্টিং ভার্বের শেষ শব্দের কমা দিলাম, আর দ্বিতীয় রিপোর্টেড স্পিচের দুপাশে ইনভার্টেড কমা বসিয়ে, এই দেখো এই যে দ্বিতীয় রিপোর্টেড স্পিচ যেটা আসছে, এই যে আমরা দিয়ে দিলাম, এই দেখো দুইটা কি তোমার, এই যে ইনভার্টেড কমা বসিয়ে শেষে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন বসাতে হবে। এই যে এই জায়গায় সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, তার মানে কি, সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন মানে কি, অ্যাসার্টিভ হইলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অবজেক্টিভ হইলে ফুল স্টপ, তোমার কোশ্চেন ইন্টারোগেটিভ হইলে কি কোশ্চেন মার্ক, এক্সক্লামেটরি এক্সক্লামেশন মার্ক, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে ফুল স্টপ বসছে। এই দেখ তুই 1 নাম্বার আর 2 নাম্বার, হ্যাঁ 1 নম্বর এবং 2 নম্বর এটা যখন বুঝেছো ভালো করে, তখন এটা কিন্তু আমারই কোনো ঝামেলা না, একদম ইজিলি কিনা এটা বোঝা যাচ্ছে। বলো ক্লিয়ার কিনা, বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো আমরা ক্লিয়ার কিনা। তো দেখো এই দেখো ভাইয়া, এই একটা রিপোর্টেড স্পিচ, এই একটা রিপোর্টেড স্পিচ, ব্যাস খালি দুইটা রিপোর্টেড স্পিচের কাজ তুমি করো, দুইটা রিপোর্টেড স্পিচের কাজ তুমি করে ফেলো, ব্যাস শেষ, কোনো ঝামেলা নেই। এখানে কি দিয়েছি আমরা, একটা কমা, লাস্টে তো বাক্য শেষ, তোমাদের তো বাক্য শেষ হলে যা দেওয়া তা তো আমাকে দিতেই হবে, ঠিক আছে। ওকে, এটা কোনো ঝামেলাপূর্ণ কিছুই না। 1 নাম্বার আর 2 নাম্বারটা বুঝলে, এটা কোনো কেচাল নাই, কোনো কাহিনী নাই। চলেন এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের চতুর্থ নাম্বার এবং শেষ নাম্বার। হ্যাঁ, আচ্ছা শেষ নাম্বার, একদম শেষ নাম্বারে চলে আসছি। দেখো শেষ নাম্বারে কি আসছে, একাধিক রিপোর্টেড স্পিচ যদি থাকে, একাধিক রিপোর্টেড স্পিচ ওয়ালা বাক্যের পাংচুয়েশনটা আমরা কিভাবে করব, দেখো একটু খেয়াল করি। প্রথম রিপোর্টেড স্পিচের পূর্বে মানে শুরুতে তোমার কি ইনভার্টেড কমা, এবং শেষ রিপোর্টেড স্পিচের পরে ইনভার্টেড কমা। দেখো কিভাবে, এই দেখো ভাইয়া, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি একটার বেশি খাই না। আই থিঙ্ক পিপুল ইট ফ্যাট টু মাচ নাওয়াডেজ, বর্তমানে জনগণ অনেক বেশি খাচ্ছে। আই ওয়ান্ডার, আমি হয় যে ইফ দে হ্যাভ এনি স্যামন কোনো মাছ টাছ হয় তাহলে এটা আহামরি কোনো মাইন্ড করি না। তোমাদের বইতে একটা গল্প আগে ছিল, কয়েকটা রিপোর্টেড স্পিচ আসছে, দেখছো খেয়াল করে, কয়েকটা রিপোর্টেড স্পিচ। তখন কি করবা, এই দেখো ভাইয়া, এই যে শুরুতে দিয়েছে একটা ইনভার্টেড কমা, এই যে একদম শেষে ইনভার্টেড কমা, শেষ। দেখছো কি বলছে, একদম রিপোর্টেড স্পিচের প্রথম রিপোর্টেড স্পিচের পূর্বে একটা ইনভার্টেড কমা, আর শেষ রিপোর্টেড স্পিচের পরে একটা ইনভার্টেড কমা বসিয়ে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন বসাইতে হবে। মানে একদম শুরুতে একটা ইনভার্টেড কমা, একদম শেষে একটা ইনভার্টেড কমা, আর মাঝখানে যে কয়েকটা সেন্টেন্স, ওই কয়েকটা সেন্টেন্স শেষ হবে
সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, সেন্টেন্স শেষ হবে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, সেন্টেন্স শেষ হবে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। যেমন দেখো, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি একটার বেশি খাই না, এটা কি ভাই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা কি দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি ফুল স্টপ দিয়ে দিবে। আই থিংক পিপল ইট ফ্যাট টু মাচ নাওয়াডেজ, আজকাল প্রচুর পরিমাণে খাচ্ছে, নরমালি সেন্টেন্স এখানে ফুল স্টপ দিয়েছি। আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যামন, নরমাল সেন্টেন্স এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছি, শেষ। ক্লিয়ার? বলতো এই রুলটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, এটাও ক্লিয়ার? মানে একাধিক পাংচুয়েশন, যদি একাধিক সেন্টেন্স যদি আসে, হ্যাঁ যদি একাধিক সেন্টেন্স চলে আসে সেই ক্ষেত্রে আমরা কি করবো একটু আমাকে বলো, একটু বলো আমরা ক্লিয়ার কিনা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এখন, এখন আসেন, তার মানে সর্বসাকুল্যে কথা হচ্ছে, সর্বসাকুল্যে আমাদের কথা হচ্ছে যে আমরা একদম দেখো শুরু থেকে শেষ পর্যন্ত খুব খেয়াল করো। তরিকুল হাসান সোহান, স্যার বুঝি নাই। ভাইয়া তুমি কি মাত্র আসছো নাকি শুরু থেকে ক্লাসে ছিল? তো কারণ তোমার নামটা আমি মাত্র দেখলাম। হ্যাঁ তরিকুল, কি লিখেছো? তরিকুল হাসান সোহান। ভাইয়া তুমি একটু বলো, তুমি কি মাত্র আসছো নাকি শুরু থেকেই ছিল? কারণ শুরু থেকে যারা ছিল এরা ক্লিয়ার বুঝেছে, আর যারা শুরু থেকে ছিল না এরা স্বাভাবিক, এরা বুঝবে না, কারণ হচ্ছে প্রথম ইয়াতেই তো গিয়েছে, তাই না? আচ্ছা, ইংরেজি বোর্ড বই নিয়ে রেগুলার ক্লাস দিয়ে স্যার শুধু ইংরেজি বোর্ড বই নিয়ে রেগুলার ক্লাস দিয়ে কোনো কোর্স দেওয়ার প্ল্যান আছে? একাডেমিক টু অ্যাডমিশনের প্রস্তুতি এখন থেকে একটু একটু করে পড়া দরকার। ভাইয়া আমরা এখানে যেভাবে করে পড়াই, যে আমাদের টার্গেটই থাকে, কারণ তোমরা জানো যে আমরা এইচএসসি পড়াই সাথে অ্যাডমিশন পড়াই। আমাদের পড়ানোর সিস্টেমেটিক ওয়েটাই হচ্ছে, তুমি যদি আমাদের সাথে একদম পুঙ্খানু লেগে থাকো, প্রতিটা বিষয় যদি ক্লিয়ার করো, এখন থেকেই তোমার অ্যাডমিশন, আমাদের পড়ানোর সিস্টেমটাই হচ্ছে অ্যাডমিশন ক্যাটাগরিতে পড়া। মানে এমন সিস্টেমে তোমাকে পড়ানো হচ্ছে যে এই সিস্টেমেটিক ওয়েটা ফলো করলে, এভাবে তুমি যদি ক্লিয়ার করো, তোমার এইচএসসিও ভালো করতে পারবা, অ্যাডমিশনে গিয়েও তোমার প্রায় 80% তোমার শেষ হয়ে থাকবে। আমরা সেই সিস্টেমেটিক ওয়েতেই পড়াচ্ছি। সো আমাদের পড়ার মানে সিস্টেমেটিক ওয়েটা ক্লিয়ার করো, যে এইচডব্লিউ গুলা দিয়ে সেগুলা ক্লিয়ার করো, দেখবা তুমি অ্যাডমিশনে অন্যদের চাইতে 80% আগায় থাকবা। ঠিক আছে, আমরা ওভাবে করি। কারণ হচ্ছে আমি পার্সোনালি আজ 10টি বছর ধরে এইচএসসি পড়াচ্ছি, আবার অ্যাডমিশন পড়াচ্ছি। যদি আমি দুটাকে এইভাবে কম্পেয়ার করে পড়াই, এক কথায় বলতে পারে এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা এখানে করা। বুঝতে পেরেছো? সুতরাং যে পড়াগুলো আমরা পড়াচ্ছি এগুলাই তুমি ক্লিয়ার করো, এটাই তোমার অ্যাডমিশনের পড়া। যেমন আমি পড়াইতে গিয়ে বারবার বলি ভার্সিটির কথা কেন, এগুলাই সিস্টেমেটিক ওয়েতে তোমাকে আগাতে হবে। ওকে, তুমি যদি বিগত তবে আমি তোমাদের কোর্সের মধ্যে হয়তো আর কিছুদিন যাওয়ার পরেই মানে কিছু কিছু ভার্সিটির কোশ্চেন তোমাদেরকে বিশ্লেষণ করাবো। এবং তোমরা তো দেখো প্রায়, এই যে যেমন গতকালকে আমি একটা ম্যারাথন ক্লাস নিলাম, তোমরা দেখেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবে তাদের জন্য নিয়েছি, তাই না? সো সেই ক্ষেত্রে যখনই পেজ থেকে কোনো ফ্রি ক্লাস নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহীর জন্য, গুচ্ছের জন্য, চট্টগ্রামের জন্য, এই ফ্রি ক্লাসগুলি তোমরা অবশ্যই করবা। তাহলে তোমার একটা ফুল আইডিয়া হয়ে যাবে যে কোশ্চেন অ্যানালাইসিসটা কিভাবে করে। এবং তোমরা দেখবা আমার যে সিস্টেমেটিক ওয়েতে আমি পড়াচ্ছি এগুলো যত ক্লিয়ার করতে পারবা, দেখবো ওই বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব কথা। যারা সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়, ভালো কিছু করার ইচ্ছা, তাদেরকে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা প্লাস বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিভাবে সলভ করতে হয়, কেমনে কি করতে হয়, বিষয়গুলো এখন থেকেই একটু একটু করে করার অভ্যাস তোমাকে করতে হবে। পড়ানোর এগুলাই জাস্ট সাথে তুমি একটু প্র্যাকটিস করে যেতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তুমি আস্তে আস্তে অনেক ভালো করতে পারবে। এবং আমি পার্সোনালি ওভাবেই পড়াই, কথা বুঝতে পেরেছো? এবং আমরা সব আমাদের টোটাল যে টিম তোমাদেরকে পড়াচ্ছি, আমাদের টার্গেটই ওটা, যে এক ঢিলে দুই পাখি মারার সুবর্ণ সুযোগ আর কি এখানে, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি খুব কমই পাবা। যারা দেখা যাচ্ছে শুধু অ্যাডমিশন নিয়ে কাজ করে, বা কেউ আছে শুধু মানে ইন্টারমিডিয়েট নিয়ে কাজ করে, কিন্তু আমরা কিন্তু দুইটা বিষয়ের সমন্বয় করে কাজ করি। এটা কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকেই তো তোমার ভার্সিটিতে কোশ্চেন আসে, তবে পড়ার সিস্টেমটা কিন্তু এক না, পড়ার সিস্টেমটা একটু ভিন্নতা কিন্তু আছে। ইন্টারমিডিয়েটে আদো পড়াশোনা করলেই হয়, কিন্তু ইউনিভার্সিটির জন্য কিন্তু আদো পড়াশোনা করলে হবে না। তোমাকে ডিপলি ভেবে চিনতে, ভেঙে চুরে বিশ্লেষণ করে করে তোমাকে পড়তে হবে। এবং দেখো আমি পড়ানোর সময় কি ভেঙে ধরে খুঁটিয়ে এটা ওটা টেনে তারপর পড়াই। কেন? এটা হচ্ছে ইউনিভার্সিটি স্টাইলের পড়া। আর ইউনিভার্সিটির স্টাইলে পড়ার মধ্যে তোমার এইচএসসি তথা ইন্টারমিডিয়েট লুকায়িত আছে। তার মানে ইউনিভার্সিটির স্টাইলে যদি পড়াশোনা করো, ইন্টারমিডিয়েটের রেজাল্টটা অটো হয়ে থাকবে। সেই সিস্টেমেই
কিন্তু আমরা পড়াচ্ছি। সুতরাং তোমরা জাস্ট আমাদের বিষয়গুলো ফলো করো। আর হয়তো তুমি এখন থেকেই তুমি কিছু কিছু বই কিনে রাখতে পারো, তোমার একটা প্রশ্ন ব্যাংক তুমি কিনে রাখতে পারো, তোমার বাংলার জন্য একটা ইউনিভার্সিটির একটা বই তুমি এখন থেকে পড়া শুরু করো, যেটা এইচএসসি আছে, ইয়াতে অ্যাডমিশনেও আছে। অ্যাকাউন্টিং এর একটা বই কিনে তুমি পড়ো, ম্যানেজমেন্টের একটা বই কিনে তুমি পড়ো, হ্যাঁ। এরপর তুমি ইংলিশের একটা বই কিনে তুমি পড়ো, এখন থেকে শুরু করো, ভালো হবে, তুমি যেন অনেক আগায় থাকবা। ঠিক আছে ভাইয়া? অনেক অনেক ঘোরাইয়া পেঁচাইয়া প্রশ্ন করে স্যার, হ্যাঁ ওই তোমার বেশ, কারণ ডিপলি তোমাকে পড়তে হবে, অ্যানালাইসিস করে করে পড়তে হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই সিরিয়াস থাকবে এখন থেকেই, আশা করি ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে। আচ্ছা এরপরে আসে, হ্যাঁ অ্যাডমিশন অবশ্যই তো পেঁচায় প্রশ্ন করবে, তাই না? এখানে কারণ ওদের তো টার্গেটই হচ্ছে তোমাকে ফেল করানো, ওদের টার্গেট হচ্ছে তোমাকে ফেল করানো, কারণ এখানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে, চান্স পাবে অল্প কয়েকজন, অল্প কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট এখানে চান্স পাবে। তাই একটু ঘুরাইয়া পেঁচাইয়া কঠিন না করলে পারে কি, তাতে সবাই চান্স পেয়ে যাবে, তাই না? সুতরাং সবাইকে তো চান্স পাইলে তারা তো নেবে না, সুতরাং ওভাবে করে তারা প্রশ্ন করে থাকে। সুতরাং এখন থেকে একটু একটু করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। আমি তোমাদের কাছে একটু জানতে চাই, আমি যখনই এই পেজ থেকে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট রিলেটেড যে ক্লাসগুলি নেই, তোমরা কে কে করো আমাকে একটু বলো তো দেখি, যেহেতু কথায় আসলোই আমি একটু দেখতে চাই। বলো তো ভাইয়া, কে কে তোমরা করো, একটু আমাকে বলো তো দেখি, তোমরা কে কে আছো যে জি স্যার আমি আপনার এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট রিলেটেড ক্লাস হলেই আমি করি, কে কে আছো? তোমরা তো অনেকে আছো তো রেগুলার ক্লাসই করো না, স্যার আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাস এখনই, হ্যাঁ। কিন্তু না ভাইয়া, যারা ভালো করেছে তারা এখন থেকেই একটু একটু করে করে। সাফওয়ান ইসলামকে দেখতে পাচ্ছি, স্যার আমি করি, বাহ মাশাআল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ আরিফ দোয়া করি, ওকে থ্যাংক ইউ। সো হ্যাঁ সাফওয়ান ইসলামকে মাঝে মধ্যে দেখি। আচ্ছা ওকে, আবিদা সুলতানা করে, আচ্ছা ওকে দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ করে, হ্যাঁ কুসুম আমি কালকে করছি 50%, আমি করি স্যার। আফিয়া ফারজানা সুবা, হ্যাঁ সুবাকেও দেখতে পাই আমি। পেইড বেসের অনেক ক্লাস জমে আছে, ওগুলা করি তাই ওই ক্লাস জয়েন হতে পারি না। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আবিদা। আচ্ছা ওকে, চেষ্টা করবা এখন থেকে একটু একটু করে চেষ্টা করবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো ঠিক আছে, আমরা তাহলে পাংচুয়েশন থেকে যে 4টি প্রশ্ন, 4টি রুল ছিল, সেই 4টি রুল আমরা ক্লিয়ার করলাম। চলো আমরা এখন একটা বোর্ড কোশ্চেন আমরা একটু অ্যানালাইসিস করি। দেখতে পাচ্ছি তোমাদের এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটি আসছিল, একদম এটা টাইপ করা হয় না, একটু জাস্ট ইয়াতে করা, মানে তোমার কি বলে ওই পিকচারটাই আর কি ছবি তুলে মেরে দেওয়া। ওকে চলো আমরা একটু ঢাকা বোর্ড 2023 সালে দেখতে পাচ্ছি যে কোশ্চেনটি আসছিল, সেই কোশ্চেনটি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি ঠিক আছে নুসরাত, ঠিক আছে। বলা হচ্ছে দেয়ার আর, দেয়ার আর মানে কি জানো? দেয়ার আর শব্দের অর্থ হচ্ছে তোমার আছে, দেয়ার আর আছে 14, 14টি, এটা তো জানি আমরা। আচ্ছা ইরোর্স, ইরোর্স মানে হচ্ছে কি তোমার ভুল, 14টা ভুল আছে ইন মধ্যে দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন মার্কস এর ব্যবহারের মধ্যে এই নিচে এটার মধ্যে 14টা ভুল আছে, হ্যাঁ। ইন দা ফলোয়িং টেক্সট, ফলোয়িং শব্দের অর্থ কি জানো? ফলোয়িং মানে কি বলতো, বলতে পারবা কেউ? নিম্নে বর্ণিত, টেক্সট মানে তো পাঠ্য, তার মানে নিম্নে বর্ণিত পাঠ্যটিতে 14টি ভুল আছে। কয়টা ভুল বলছে ভাইয়া? 14টি ভুল আছে বলছে, 14টি ভুল আছে। রি রাইট মানে কি পুনরায় লেখো, তাই না? পুনরায় লেখো, ঠিক আছে। দ্য টেক্সট পাঠ্যটি, কারেক্টিং মানে কি সঠিক করিয়া, দ্য ইরোর্স ভুলগুলি, ভুলগুলি সঠিক করিয়া উত্তরটি আবার লেখো। তার মানে তোমরা অনেক সময় প্রশ্ন করো, স্যার পাংচুয়েশন মার্কসটা আমি কিভাবে লিখবো? আমাকে কি লিখে দিতে হবে নাকি আমাকে কি করতে হবে? জি এই যে বলে দিছে আপনার এখানে রিরাইট, আপনি পুনরায় লিখুন। তার মানে এটা শুদ্ধ করে তোমাকে লিখতে বলতেছে, শুদ্ধ করে তোমাকে লিখতে বলতেছে, বুঝতে পেরেছেন? এবং এখানকার বেস্ট ওয়ে হচ্ছে তুমি যেখানে যেখানে কারেক্ট করে দিবা ওটা নিচে একটু দাগ দিয়ে দিবা যে আমি এটা কারেক্ট করেছি, এটা কারেক্ট করেছি, এটা কারেক্ট করেছি। বুঝতে পেরেছো? তাহলে শুদ্ধ করে এই পুরাটা উঠাই দিতে হবে, এবং কোথায় কোথায় যেখানে যেখানে তুমি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন তুমি দিয়েছো, ঠিক করেছো, ওর নিচে একটু দাগ দিয়ে দিবা। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো? এবং এখানে আরেকটা কথা বলবো, এই যে 14টা ভুলের কথা বলেছে, তোমাদের তো সংক্ষিপ্ত সিলেবাস, তোমাদের তো ফাইনাল, আলহামদুলিল্লাহ, খুব খুশি,
খুব খুশি স্যার। বেটা খুশি হয়েছি, খুশি হওয়ার কথা আমাদের, তোদের কিন্তু বেজারি হওয়ার কথা তোদের। এই যে বাকি 3টা গ্রামার যে তোদের ছিল, হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স, আর্টিকেল আর প্রোনাউন রেফারেন্স, এটা তার মুই তো আর পড়াবো না, বাচ্চা গেলাম। অ্যাডমিশনে পড়াবো, অ্যাডমিশনে আর্টিকেল পড়াবো, প্রোনাউন রেফারেন্স পড়াবো, চেঞ্জিং সেন্টেন্স পড়াবো, কারণ 3টা আইটেম থেকে প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, তখন পড়াবো। ইন্টারমিডিয়েট তোর পড়ানি লাগবে না, আমি বাচ্চা গেলাম, কিন্তু তুমি কিন্তু ঠিকই ভাইয়া, হ্যাঁ। আচ্ছা আসো, তো এই যে এখানে বলা হচ্ছে 14টা ভুলের যে বিষয়, অনেক সময় প্যাসেজের মধ্যে 14টা ভুল নাও থাকতে পারে, বুঝছেন? 14টা ভুল নাও থাকতে পারে, এটা নিয়ে কোনো করা যাবে না। স্যার, হ্যাঁ স্যার, এখানে 14টা ভুল, আমি তো খুঁজে 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 গুনে গুনে তো 14টা ভুল পাইলাম না। 14টা ভুল থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে ভাইয়া, নাও থাকতে পারে। ওকে আসো, তাই আমরা দেখি এই তো লায়ন আর হচ্ছে মাউস, তথা সিংহ এবং ইঁদুরের মধ্যে যে গল্পটা তোমরা শুনেছো, এই ছোটবেলা থেকে পড়তে 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 একদম হাফেজ হয়ে যাওয়ার কথা এই গল্পে, সেই গল্পটা আমাদের এই জায়গাটিতে দিয়েছে। হাউ ডেয়ার ইউ ওয়েক আপ মি, তোমার কত বড় সাহস, তুমি আমারে জাগাই দিছো। ওই তোমরা জানো না, এরকম সিংহ মাউসের গর্জন, ওই তোর কত বড় সাহস, তুই আমারে ঘুম ভাঙালি কিল্লাই, ঘুম ভাঙালি কেন? তার বেটা যতই রাগুক, হাউ ডেয়ার ইউ ওয়েক আপ মি, কেন তুমি আমারে জাগাই দিয়েছো? এটা কি করছে? কোশ্চেন করছে না? কোশ্চেন করলে কি দিবি? একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? আমরা একটা কোশ্চেন মার্ক দিয়েছি, ঠিক আছে। তারপরে আই অ্যাম সরি স্যার, আই ডিড নট মিন টু ওয়েক ইউ, আমি আপনাকে জাগাতে চাইছিলাম না, আই ওয়াজ জাস্ট প্লেইং, আমি একটু খেলতেছিলাম। এই দেখো আই অ্যাম, তোমরা জানো এই এটাকে এই যে একটা অ্যাপোস্ট্রফি এরকম ছিল, আই অ্যাম সরি, সরি স্যার, স্যারকে সম্বোধন করছে, এই জায়গায় একটা কি দিতে হয়? কমা, বাক্য শেষ কি ফুল স্টপ। আই ডিড নট মিন টু ওয়েক ইউ, আমি আপনাকে জাগাতে চাইনি, দেখো নর্মালি একটা কথা, নর্মালি একটা কথা, হ্যাঁ, এখানে কি দিব? একটা ফুল স্টপ। আই ওয়াজ জাস্ট প্লেইং, আমি শুধু একটা খেলা করতেছিলাম, নর্মালি কথা, সো কি দিব? একটা ফুল স্টপ। বলে যে সেন্টেন্সটা ক্লিয়ার কিনা? জি ক্লাস 6 এ ছিল, জি 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 ক্লাস 6 এ পড়েছে, হ্যাঁ। আমরা মানে আমাদের সময় মানে 5 এ ছিল সম্ভবত, আমাদের সময় সম্ভবত 5 এ ছিল। আচ্ছা এখন বলতেছে, লায়ন বলতেছে, নাও আই এম গোয়িং টু কিল ইউ, এখন তোরে আমি হত্যা করব, তুই যে আমারে ঘুম ভাঙাই দিছস, কত বড় সাহস। এই দেখো বুঝলাম কি, নাও এর পরে কি দিতে হয়? একটা কমা। এই দেখে আই এম গোয়িং টু কিল ইউ, শেষ তো, এখানে ফুল স্টপ তো দেওয়াই আছে, তো আমার তো কোনো কাজ নাই। ওকে, আর একটা কথা এখানে বলি, অনেক সময় দেখবা একটা পাংচুয়েশন দেওয়া থাকবে, দেওয়া থাকলে ওটা সঠিকও থাকতে পারে, আবার ভুলও থাকতে পারে। যদি সঠিক থাকে তো ভালো, ঝামেলা নাই, ভুল থাকলে তোমাকে সঠিক করে দিতে হবে। কিন্তু অনেক সময় স্টুডেন্টরা মনে করে, আরে যেখানে দেওয়া আছে ওখানে তার হাত দেওয়ার দরকার নেই, ওখানে তো আছেই দেওয়া, তো ওখানে আমি কি করবো? কিন্তু না, দেওয়াটাও অনেক সময় ভুল থাকতে পারে, ওই ভুলটাও তোমাকে কারেক্ট করে দিতে হবে। কথা বুঝতে পেরেছো ভাইয়া? কথা বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসেন। ও প্লিজ স্যার, ও ও কি করছে এটা? এই দেখ, ও স্যার, ও স্যার, হ্যাঁ প্লিজ, কি একটা কমা, এই যে বাক্য শেষ ফুল স্টপ দিয়েছে। ওকে ফাইন, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাইয়া? তার মানে ও ও এটাকে একটা এক্সক্লামেশন, তোমরা জানো এটা একটা ইন্টারজেকশন, আর ইন্টারজেকশন এরপর আমরা জানি এক্সক্লামেশন মার্কটা বসাতে হয়, আমরা এটা দিয়েছি। ওকে ভাইয়া, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এরপর দেখেন, হ্যাভ মার্সি অন মি, হ্যাঁ, হ্যাভ মার্সি অন মি, আমার আমার জন্য একটু একটু দয়া করেন, একটু দয়া করেন, হ্যাঁ, হ্যাভ মার্সি, মার্সি অন মি, আমার উপরে একটু দয়া করেন, একটু দয়া করেন। এখানে দেখো ও কাকুতি মিনতি করে বলতেছে, একটু দয়া করেন স্যার, একটু একটু ইয়ার সাথে করে। তো সেই ক্ষেত্রে তুমি নর্মালি একটা ফুল স্টপ এটাও দিতে পারবা, অথবা এই জায়গাটিতে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে এটাও, যে হ্যাভ মার্সি অন মি, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে এটা দিতে পারি। তবে আমার কাছে মনে হয় বেস্ট তোমার এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে এক্সক্লামেশন মার্ক দেওয়াটা এখানে বেটার। আচ্ছা আসো, ওয়ান ডে, তাহলে ওয়ানটা কি? বড় হাতের তখন, ওয়ান ডে কমা, ঠিক আছে, আই ক্যান বি
ইয়োর হেল্প, একদিন আমি আপনাকে হয়তো সহযোগিতা করব। হ্যাঁ, আই ক্যান, এটা নর্মাল কথা, এটা তো নর্মাল কথা, তাহলে এখানে তার কোনো ঝামেলা নাই। তাহলে আমরা এই যে ফুল স্টপ, ওকে ফাইন, ফুল স্টপ আছে, লাইন বললো হোয়াট রাবিশ, হাউ ক্যান এ লিটল মাউস হেল্প আ বিগ লায়ন, এটা ছোট্ট একটা ইঁদুর একটা বিশাল বড় এক সিংহকে কেমনে সহযোগিতা করতে পারে? ফাইজলামি করো, রাবিশ। এটা কি করছে, এই দেখা ধমক দিছে, এটা এক্সক্লামেশন, কিছু ইন্টারজেকশন রিলেটেড কথা বলছে। হাউ ক্যান আলিটো, এখানে হাউ ক্যান কিভাবে পারে, এটা কোশ্চেন করেছে, তো লাস্টে কি দিব আমরা, একটা কোশ্চেন মার্ক। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, একটু বলো আমরা ক্লিয়ার কিনা। দেখো কোথায় কোথায় কোন পাংচুয়েশন, কোথায় কি বসছে, এবং দেখো এই জায়গাতে আমি যে বললাম একটু আগে, তার বাস্তব প্রমাণ তুমি দেখো যে 14টা ভুল দেখো আছে নাকি, কয়টা, এই দেখো একটা ভুল পাইছো, 2টা, 3টা, 4টা, ওই একটা 5টা, 6টা, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, হ্যাঁ 14টা, এখানে আমরা 14টাই পেয়ে গেছি। দেখছো এখানে একদম কাটাই কাটাই 14টা আমরা পেয়ে গেছি। ওকে ফাইন, 14টাই আমাদের হয়ে গেছে, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে তোমার 14টা নাও থাকতে পারে। বলতো ভাইয়া এই বোর্ড কোশ্চেনটাকে আমরা ক্লিয়ার, আমাকে একটু বলো, আমাকে একটু বলো আমরা এই বোর্ড কোশ্চেনটি ক্লিয়ার কিনা, আমাকে একটু বলতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও বলো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে সেটাও বলো। একটু বলো তো ভাইয়া, একটু বলো ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার। ওকে মাশাআল্লাহ স্যার, আপনার ক্লাস করে অনেক মজা পাচ্ছি। ওকে, কি কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কিন্তু তোরা এত কম স্টুডেন্ট ক্লাস করিস কেন? আমি মাঝে মধ্যে ক্লাস নিতে ভাল লাগে না, মানে তোরা 200+ স্টুডেন্ট, 211 জন দেখতে পাচ্ছি, অথচ ক্লাস করিস মাত্র 14 জন। এ কি রে ভাই, মিনিমাম 50-60 জন 70 জন তো ক্লাস করবি, 10 জন 11 জন 12 জন ক্লাস করে, কি আশ্চর্য না এটা, এটা কোনো কথা? আচ্ছা শোনেন, এখন রেগুলার ক্লাস না করলে কিন্তু যে কোনো সময় বের করে দিবা না, কিন্তু টাকা দিয়ে ভর্তি হয়েছে, বাপের টাকার কোনো মূল্য নেই তোমার কাছে, ক্লাস করো না, ক্লাসে কোনো ইয়া নাই, এটা কোনো কথা? স্যার অনেকে পরে করে, বুঝলাম, সবাই কি পরে করে? লতা আক্তার স্যার আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়েন। ভাইয়া একটু পেজে নক করো, গ্রুপে অ্যাড তোমাকে আমি কিভাবে দেবো? তুমি পেজে নক করে না বললে তো এটা অ্যাড দেওয়া যায় না, আমি কমেন্ট নিয়ে তো তোমার গ্রুপে অ্যাড দিতে পারি না। তুমি পেজে নক করো, তাহলে সমস্যার সমাধান করে দেওয়া হবে। হ্যাঁ, তোমাদের যে কারো যে কোনো সমস্যা হইলে পেজে নক করবা, পেজে নক করলেই তোমরা সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা শোনেন, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছি আশা করছি। এখন তোমাদের কিছু কাজ দিব, আমি আজকে আর ক্লাস নিব না, এখন তোমাদের কিছু কাজ দিব। সেটা হচ্ছে, আমি তো একটা বোর্ড করাইলাম, তাহলে 2023 সালের আরো কয়টি বোর্ড থাকলো? 8টি বোর্ড থাকলো, 8টি বোর্ড থাকলো। এই যে 8টি বোর্ড, আমি আগামীকাল শুক্রবার কিন্তু ক্লাস নিব, আগামীকাল কিন্তু ক্লাস নিব, যেহেতু এই সপ্তাহে তোমাদের একটু ক্লাস কম হয়েছে, সুতরাং আমি কিন্তু আগামীকাল ক্লাস নিব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আগামীকাল কিন্তু ক্লাস নিব ইনশাআল্লাহ। তোমাদের কাজ হচ্ছে, এই যে বাকি যে 8টি বোর্ড থাকলো, এই 8টি বোর্ডের যে পাংচুয়েশনগুলি আছে, এই পাংচুয়েশন শুধু প্রশ্ন উঠায় থুয়ে দিবা। কথা বুঝো? তোমার এই যে 8টা বোর্ড, এই 8টা বোর্ডের প্রশ্ন খালি উঠায় থুয়ে দিবা। আর কালকে যখন ক্লাস করতে বসবা, ক্লাস করতে বসে এই 8টা বোর্ডের প্রশ্ন উঠা রাখবা, আর সাথে একটা লাল কলম বা অন্য কোনো কলম নিয়ে বসবা। কথা বুঝো নাই? 2023 সালের বাকি যে 8টি বোর্ড থাকলো,
এই 8টা বোর্ডের প্রশ্ন আমি তো দিয়ে দিছি, আমি কিন্তু পিডিএফ দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, দেখে নিও। আজ তোমার বই থাকে তো ভালো, ওখান থেকে প্রশ্নগুলো উঠাবা, খাতায় উঠাবা। খাতায় উঠায়া তুমি কিন্তু সলভ করবা না, তোমার সলভ করার দরকার নেই, তুমি খালি প্রশ্ন উঠায়া থুয়ে দিবা। কালকে আমি এটা সলভ করাবো। আমি সলভ করাইতে গিয়ে যখন করাবো, তখন তুমি লাল কলম বা অন্য কোনো কালো বাদে অন্য একটা কালার পেন নিয়ে বসবা। বসে আমি এখানে এখানে বলবো এই কারণে এই কারণে এই কারণে এই কারণে হয়েছে, তুমি ওখানে 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 ওগুলা দিয়ে দিয়ে ঠিক করে নিবা। বুঝতে পেরেছো ভাইয়া? আমাকে একটু বলো তো ক্লিয়ার কিনা। আচ্ছা স্যার, আমি নিউ ভর্তি হয়েছি, আমাদের কি ইংলিশ বেসিক পড়ানো হয়েছে? প্লিজ বলবেন, রাগে বলিয়েন না। রাগ করার কি আছে? তোমরা বলো ক্লিয়ার কিনা। যেভাবে বেসিক ক্লাসগুলো করানো হয়েছে তুমি দেখো, ওই ফিচার আইটেমের মধ্যে তোমার সবগুলা ক্লাস দেওয়া আছে। ফিচার আইটেমের মধ্যে ঢুকে দেখো, ক্লাসগুলো দেওয়া আছে, সব করানো হয়েছে, রেকর্ড করা আছে, দেখে নিও। কাল কয়টায় ক্লাস? ক্লাসের টাইম যখন তখন, ক্লাসের টাইম যখন। আচ্ছা তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো। ওরে বাবা, লতা আক্তার এখনই মেসেঞ্জারে পেজে নক, এখনই নক করে দিয়েছে, আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করায় দেন। কিরে লতা, এখনই নক করে ফেলছিস ক্লাসের ভিতরেই? ওরে সর্বনাশ। আচ্ছা তোমরা ক্লিয়ার বুঝছো কিনা? কাল এটা কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। তার মানে এই 8টি বোর্ড কোশ্চেন তুমি খাতায় উঠাই ফেলবা, ঠিক আছে? খাতায় উঠাই ফেলবা, খাতায় উঠাই ফেলবা, খাতায় উঠাই ফেলে অন্য কালারের একটা কলম নিয়ে রাখবা, যাতে ইনশাল্লাহ কালকে তোমার এটা সলভ করে দিতে পারি। ঠিক আছে ভাইয়া? ওকে, মাশাআল্লাহ। তো ভালো থেকো, দোয়া করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।